সদ্য সমাপ্ত নভেম্বর মাসে দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রায় 220 কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 26,394 কোটি টাকা। প্রতিদিন গড়ে দেশে রেমিটেন্স এসেছে 7 কোটি 33 লাখ ডলার। রোববার কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। একই মাস হিসেবে গত বছরের তুলনায় এই বছরের নভেম্বরে রেমিটেন্স বেড়েছে 12.25%। গত বছরের নভেম্বরে রেমিটেন্স এসেছিল 193 কোটি ডলার। তার আগের বছর 2022 সালের নভেম্বরে এসেছিল 160 কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, নভেম্বর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 82 কোটি 22 লাখ ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে 14 কোটি 58 লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 122 কোটি 31 লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 63 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। আর চলতি 2024-25 অর্থ বছরের প্রথম 5 মাসে 113 কোটি 73 লাখ ডলার রেমিটেন্স এসেছে। 9টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিটেন্স পাঠায়নি প্রবাসীরা। ব্যাংকগুলো হলো রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা ডিবিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বারাক। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক। আর বিদেশি খাতের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। 2024-25 অর্থ বছরের প্রথম মাস জুলাই রেমিটেন্স এসেছে 191 কোটি 37 লাখ 70 হাজার ডলার। আগস্টে এসেছে 222 কোটি 41 লাখ 50 হাজার ডলার। সেপ্টেম্বরে এসেছে 240 কোটি 47 লাখ 90 হাজার ডলার। অক্টোবরে এসেছে 240 কোটি মার্কিন ডলার এবং সবশেষ নভেম্বরে এসেছে 220 কোটি ডলার। অর্থাৎ অর্থ বছরের টানা 4 মাসে 2 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। 2023-24 অর্থ বছরে 2,392 কোটি মার্কিন ডলার সমপরিমাণ রেমিটেন্স পাঠিয়েছিল প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 2,82,000 কোটি টাকা। রেমিটেন্সের এ অঙ্ক এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিটেন্স এসেছিল 2020-21 অর্থ বছরে, যা 2,477 কোটি ডলার। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।